ইউরোপের দলের রাজত্ব করা একমাত্র দল পিএসজি কে নিমেষেই উড়িয়ে দিল ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো। হ্যাঁ দর্শক, শুনতে অবাক লাগছে তো? কি বলেন, এই পিএসজি কে কিভাবে উড়িয়ে দিতে পারে একটি ব্রাজিলিয়ান ক্লাব? এটাই হয়েছে সত্যি বলতে কি, এখন দেখছি ব্রাজিলের সব ক্লাব খেলছে দুর্দান্ত। দেখুন ফ্লামেঙ্গোর দিকে, দেখুন বোটাফোগোর দিকে, আবার দেখুন ফ্লুমিনেন্সের দিকে। একজন উড়িয়ে দিচ্ছে পিএসজি কে, অন্যজন বরুসিয়া ডর্টমুন্ডকে। এরপর গতকাল রাতে আবার পালমেরাসও আল আহলিকে হারিয়ে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে চলে এসেছে। হ্যাঁ দর্শক, এই ব্রাজিলিয়ান ক্লাব চারটি বর্তমান সময়ে ক্লাব ওয়ার্ল্ড কাপে উঠছে। দাপট দেখানো ইউরোপিয়ান দলগুলোকে নিমিশেই শেষ করে দিচ্ছে এই ব্রাজিলিয়ান ক্লাবগুলো। সেই সাথে ব্রাজিলের তারকারও ওই ক্লাবের হয়ে খেলছে দুর্দান্ত। বোটাফোগোতে আজ ইগোর জেসুসের একমাত্র গোলে তারা জয় পায়। বর্তমান সময়ে পিএসজির পারফরমেন্স কেমন তা হয়তো আমি এখানে বর্ণনা করে বলতে পারবো না, আপনারা সকলেই জানেন। সর্বশেষ যেই দলগুলোর বিপক্ষে পিএসজি মুখোমুখি হয়েছে সেই দলগুলোকে কমপক্ষে 4-5টা করে গোল দিয়েই ছেড়েছে। সবাই তো ধরে নিয়েছে বোটাফোগোর কপালে দুঃখ আছে, 5 কিংবা 6 কিংবা 7টা গোল তারা খাবে, কিন্তু ফলাফল কি? পুরোই বিপরীত। উল্টো পিএসজি কে একটা দিয়েছে এই ব্রাজিলিয়ান ক্লাবটি। এবং সর্বশেষ গ্রুপ বি এর পয়েন্ট টেবিলে বোটাফোগো চলে এসেছে একদম প্রথম স্থানে। হ্যাঁ দর্শক, 2টি ম্যাচ খেলে তারা 2টিতেই জয় পেয়েছে। সে সাথে তাদের পয়েন্টও 6। অন্যদিকে 2 নম্বরে পিএসজি, তারা 2টি ম্যাচ খেলে 1টিতে জয় 1টিতে হার, তাদের পয়েন্ট 3। এরপর 3 নম্বরে চলে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, তারা 2টি ম্যাচ খেলে 1টিতে জয় এবং 1টিতে হার, তাদের পয়েন্টও 3। এরপর 4 নম্বরে সেথলি সাউন্ডার, তারা 2টি ম্যাচ খেলে 2টিতে হেরেছে। যেখানে পয়েন্ট টেবিলে যেন ইউরোপিয়ানদের পিছিয়ে ফেলে ব্রাজিলিয়ান ক্লাবটি এগিয়ে এসেছে। শুধু এই পয়েন্ট টেবিল নয়, বাকি পয়েন্ট টেবিল গুলোতেও ব্রাজিলিয়ান ক্লাবদের রাজত্ব। ওইখানেও তারা প্রথম স্থানে আছে। দেখুন একবার চিন্তা করে, ইউরোপের এই দলগুলোকে এখন ব্রাজিলের ক্লাবগুলো দাপট দেখিয়ে পিছিয়ে ফেলছে।